থান্ডারস্টর্ম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গাতে হতে পারে। থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং ও কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। হ্যাঁ, আর মোস্টলি এই আহ, এই থান্ডারস্টর্মগুলো হওয়ার চান্স থাকে আপনার লেট আফটারনুনের দিকেই বেশি থাকে আর কি। আর এই হচ্ছে ব্যাপার। এই আমাদের উত্তরবঙ্গের জন্য। নর্থ বেঙ্গলে যদি বলি, সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে কিন্তু চান্সেস রয়েছে যে নর্থ বেঙ্গলে রিলেটিভলি বৃষ্টি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার চান্সেসটা বেশি। তবে যেটা গতকাল হলো, সাউথ বেঙ্গলে যে ওয়েদার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল সেটা একটা ট্রাফ ছিল, ইস্ট ওয়েস্ট ট্রাফ, ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত, সেইটা আজকে নাই। ফলে চান্সেস যেটা রয়েছে, গতকাল যে ওয়াইড স্প্রেড রেনফল অ্যাক্টিভিটি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছিল সেই রকম ইমিডিয়েটলি এখন দেখতে পারবো না। বিশেষ করে স্যার যেটা বললেন যে কোনো কোনো জেলাতে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, আর নিচের দিকে যদি আসি ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ চব্বিশ পরগনার দিকে চান্সেস রয়েছে আগামী 2 থেকে 3 দিনে এই ধরনের থান্ডারস্টর্ম হতে পারে। ওয়াইড স্প্রেড হবে না, খুব বড় নয়, তবে টেম্পারেচার রাইজের একটা টেন্ডেন্সি থাকবে। আজ তো আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নয়, তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি ম্যাক্সিমাম দিনের তাপমাত্রাটা কিন্তু বাড়বে। স্যার, এই যে বৃষ্টিপাতের কারণটা যদি একটু এর একটা হচ্ছে কি, এই যে থান্ডারস্টর্ম হওয়ার একটা প্রধান উপাদান যেটা, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোনটা আছে, ওটা আপনার ময়েশ্চার পাম্প করছে দক্ষিণবঙ্গতে। গতকাল ওটা খুবই করেছিল। তো গতকাল করেছিল। আর তবে কথা হচ্ছে, বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা প্রত্যেক দিনই প্রায় ওর স্থান পরিবর্তন করছে। এবার তার স্থান যেমন যেমন পরিবর্তন হচ্ছে, তেমন তেমনভাবে ময়েশ্চার সাপ্লাইটা বাড়ছে বা কমছে। যখনই এই যে গণেশ সাহেব একটু আগে যেটা বললেন, যে কথা হচ্ছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে একটু কম। এর কারণটা হচ্ছে যে ওই যে অ্যান্টিসাইক্লোনের কথা বললাম বে অফ বেঙ্গলে, ওর স্থান এমন জায়গাতে রয়েছে যাতে করে ওখান থেকে আউটফ্লো হচ্ছে ঠিক কথা, পাম্পিং, কিন্তু পাম্প এয়ারটা দক্ষিণবঙ্গতে পৌঁছতে পারছে না সব করা, যেমন এক্সেপ্ট যে কটি জেলা উনি বললেন। ওটা একটা ইয়ে। আর একটা হচ্ছে যে আজকে যে গতকাল যে হলো, তার জন্যে গণেশ সাহেব যেটা ভেরি কারেক্টলি বললেন যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাফ, ওটাকে সাপোর্ট করা আর একটা জিনিস হচ্ছিল কি, 500 এইচপিএতে আপনার উইনফিল্ডেও একটা বেশ বড় ট্রাফ ছিল, নর্থ সাউথ ওরিয়েন্টেড। এবং ওই ট্রাফটা এমন একটা পজিশনে ছিল, তাতে কি হয়েছে, 500 এইচপিএ বলতে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে, সেখানে আপনার ওই লেভেলে আউটফ্লো আউটফ্লো অফ এয়ার হয়েছে আর কি। এবং ওই লেভেলে যদি আউটফ্লো হয়, তার সেটা আবার কি করে না, নিচের লেভেলে আপনার ইনফ্লোটাকে বাড়িয়ে দেয়। ফলে ময়েশ্চার পাম্পিংটা আরও স্ট্রেংথেন্ড হয়ে গেছিলো। সেই কারণে গণেশ সাহেব যেটা বলল, যে কথা হচ্ছে এই ওয়াইড স্প্রেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি তখনই হয় যখন এরকম ধরনের কোনো লার্জ, আমরা বলি আমাদের ভাষায় বলি লার্জ স্কেল ফিচার। এই ধরুন লো লেভেল ট্রাফ যেটা বললেন উনি, এই 0.9 কিলোমিটারে অরুণাচল প্রদেশ থেকে, না অরুণাচল প্রদেশ থেকে ঝাড়খণ্ড টু ইয়ে অ্যাক্রস আমাদের অ্যারাউন্ড 25 ডিগ্রি দিয়ে গেছিলো ওটা, ধরুন ওইটা। এবং 500 এইচপি এর ওটা। কিন্তু ওই যে 500 এইচপি যে ট্রাপটার কথা বলছে, ওটাও কিন্তু কেন মুভ করতে থাকে, ওটা যেরকম আজকে ওনারা দেখেছেন চ্যাটে, ওটা মনে হয় অলরেডি মুভ করে গেছে। আমাদের রিজন এখন আর নেই। কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে কি জানেন তো, এগুলো হচ্ছে ট্রানজিটারি টাইপ। ও চলে গেল মানে এই নয় যে পেছন থেকে আর একটা আসবে না। পেছন থেকে আর এবারে পেছনে ধরুন আমরা দেখছিও একটা আছে, কিন্তু এবং আমরা ধরুন আজকের দিনে এস্টিমেট করছি এর আসার স্পিডটা এরকম, কিন্তু হঠাৎ করে যদি আপনার ওয়েস্টার্লি উইন্ডের স্পিড বেড়ে যায়, তাহলে অনেক সময় একটা ফাস্টার মুভমেন্টও করে যায় আর কি। তো এইগুলো হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন কারণ আর কি, এই সিজনের। তারপরে তো লোকাল হিটিং অফকোর্স একটা ওয়ান অফ দ্য, কলকাতার ক্ষেত্রে আমরা দোলের দিনও দেখলাম যে রাতের দিকে বা সন্ধ্যের রাতের দিকে দিকে, বৃষ্টি সন্ধ্যের হয়েছে। দিকে, হ্যাঁ। তো এরকম পরিস্থিতি কতদিন চলবে? অ্যাকচুয়ালি এই সিজনটাই হচ্ছে স্পেসিফিক, এই সিজনের এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি জেনারেলি ইন দ্য লেট আফটারনুন আর আর্লি ইভিনিং, অনেক সময় লেট ইভিনিংয়ের দিকেও অনেক সময় হয় ওটা। আজকের কোনো সম্ভাবনা আছে সেরকম? দেখুন, সম্ভাবনা নেই বলা মুশকিল। সম্ভাবনা আমার তো মনে হয় হয়তো লেট ইভিনিংয়ের দিকে, কালকের মতো অত ভয়ঙ্কর না হলেও কিন্তু হতে পারে।
এই যে ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি বিক্ষিপ্তভাবে, এটা কি এপ্রিলের শুরুতেও আমরা পাবো? মার্চ এপ্রিল, তাই না? মার্চ এপ্রিল মে আমাদের এই সিজনে না 3 থেকে 5 দিন আর বেশি টেম্পারেচারটা অনেকটা কমে যায়। আমরা কন্টিনিউয়াসলি একদম ওয়াচ ঠিক করছি। হ্যাঁ, এই আপডেটগুলো আমরা কিন্তু দিতে থাকি। কলকাতায় যদি তাপমাত্রা আরো বাড়া এক 2 ডিগ্রি অ্যাটলিস্ট এক্সপেক্টেড। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে 35 কাছাকাছি চলছে, হয়তো 35 মিনিমামটা একটু বাড়বে 25 থেকে 27। পশ্চিমের জেলাগুলো হয়তো উইকেন্ডের দিকে দেখছি যে 40 টাচ করতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। তো উত্তরবঙ্গে যেটা বললাম, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টির চান্সেস বেশি। আর অন্য জেলাগুলোতে আছে আজকাল, আর তারপরে ডে বাই ডে মাঝখানে কিন্তু কমপ্লেন মালদার এই মুহূর্তে কোনো সতর্কবার্তা? ইমিডিয়েটলি কিছু নাই সেরকম, মানে